হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে খুব সহজে আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একবারে সিম্পলি, একবারে সহজে, কোনো ধরনের ঝামেলা ছাড়া। মানুষ অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, অনেক ধরনের অ্যাপ ইউজ করে, তারপরেও খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, একটু ভুল থেকেই যায়, একটু না একটু সমস্যা থেকেই যায়। কিন্তু আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10-এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটার কোনো লিমিট নেই। এবং আপনি যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটার কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকবে। অন্যান্য সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে যে আমরা যে মানে অনেকেই যে আপনার ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো থাকে না, কোয়ালিটিতে সমস্যা হয়ে যায় বা ঘোলাটে হয়ে যায়। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মাধ্যমে যদি আপনি রিমুভ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেজের কোয়ালিটি সম্পূর্ণ ভালো থাকবে, কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের প্রবলেম হবে না। তো ভিডিওটি দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ তো সো আমরা মাচ। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে এসে আপনি জাস্ট এখানে আসবেন, এখানে সার্চ বারে আপনি লিখবেন যে পেইন্ট থ্রি ডি। পেইন্ট থ্রি ডি লিখলে এই অপশনটা চলে আসবে, মানে এই সফটওয়্যারটা চলে আসবে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো এইখানে আসার পর আপনি যেহেতু নিউ প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে নিউতে ক্লিক করবেন। তো নিউতে ক্লিক করার পর আপনি আপনার যে ফটোটা আপনি মানে যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। আমি এখানে এসে জাস্ট আমি এই যে এই ফটোটা আমি নিব, তো এটাকে জাস্ট আমি কপি করি। এখান থেকে কপি করে জাস্ট এখানে চলে যাব, এখান থেকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। ওকে, তারপর আপনি কি করতে হবে, এটা আসার পর আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক সিলেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন যে এগুলো যে সাইড গুলো একটু ছোট করে নেবেন, মানে এই সাইড গুলো আপনার একটু ছোট করে দিবেন। এখানে করবেন, তারপর ঠিক একইভাবে আপনি এখান থেকে রাখবেন। ঠিক আছে, মানে আশেপাশে যেই সাইড গুলো আছে অনেকটাই, সেগুলো আপনি একটু কমিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনি জাস্ট এখানে নেক্সট বাটনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট 5 থেকে 10 সেকেন্ড একটু সময় লাগতে পারে, তো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে একটু জুম করবেন, জুম করলে দেখতে পাবেন যে এখানে যে আমার যে চুলের অংশগুলো এগুলো কিন্তু আসে। ঠিক আছে, তো এগুলোকে আপনি খুব সহজে আপনি ক্লিয়ার করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট যেখান থেকে যতটুকু আসেনি আপনি সেই পর্যন্ত আপনি দাগ দিয়ে দিন। তো আমি এইখান থেকে ধরে জাস্ট এরকম ডাউন করে দিন। তো দেখতে পেলেন যে এটা কিন্তু চলে আসছে। তারপরে যে এখানে কিছু অংশ এখানে একটু আসেনি, জাস্ট আমি এটাকে একটু করে দিব। ওকে, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তারপর আপনি আপনার যে পুরো ফটোটা আপনাকে ভালোভাবে চেক করে নিন যে কোথায় কোথায় কি ঠিকঠাক আছে কিনা, বা কোন জায়গায় আসেনি, এগুলি ভালোভাবে আপনি দেখে নিন। ঠিক আছে, তো এখান থেকে সবকিছু ক্লিয়ার হয়ে গেলে আপনি জাস্ট এখানে যদি একটু সমস্যা আছে, এখান থেকে কিন্তু আসে, আপনি কি করবেন, ঠিক একইভাবে আপনি এখানে দাগ দিয়ে দিবেন, তাহলে এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। তারপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই অংশটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা, যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই এখানে কিন্তু রয়ে গেছে। তো আপনি জাস্ট রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে আপনি যেভাবে আছে ঠিক এভাবে আপনি রাউন্ড করে দিন। ওকে, তো এতটুকু ক্লিয়ার হয়ে গেল। তারপর আপনি কি করবেন, এই যে এইখানে কিন্তু দাগ রয়ে গেছে, এখানেও মানে এতটুকু কিন্তু আপনার মার্ক হয়েছে। আমার যখন আমি এটা যখন কমপ্লিট করবো, মানে ডান করে দিব, তখন কিন্তু এতটুকু অংশ কিন্তু আসবে না। ঠিক আছে, এটাকে আমার এখান থেকে ঠিক করতে হবে। তো আমি কি করব, এভাবে দাগ দিয়ে দিব। এভাবে দাগ দিলে দেখতে পেলেন যে চলে গেল। ঠিক আছে, সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আরেকবার একটু ভালোভাবে দেখে নিবেন, যদি সব ঠিক থাকে তো আমি এখানে একটু ভালোভাবে আরেকটু চেক করব।
এইখানে মনে হয় একটু একটু করে আসেনি, তো আপনি চাইলে এটাকে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এগুলোকে কিন্তু আবার ঠিক করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করে ঠিক করতে পারবেন। দেখি এখন কি কিরকম হয়। দেখতে পেলেন ঠিক হয়ে গেল। ওকে, তো আপনার সব কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট কি করবেন, আপনি এখানে ডান বাটন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 5 থেকে 10 সেকেন্ড লাগবে, এরকম সময়ের ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখতে পেলেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করা কমপ্লিট। তো আপনাদেরকে জাস্ট এখানে একটু কোয়ালিটি দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ যেরকম ছিল ঠিক সেরকমই আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। ভালো কোয়ালিটি মানে গুড কোয়ালিটি, ঠিক আছে, কোনো জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য সফটওয়্যার বা অ্যাপস থেকে আমি অনেক ট্রাই করছি মানে এগুলো রিমুভ করার জন্য, কিন্তু কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যায়, বাজে হয়ে যায়, আপনার অনেক অনেক জায়গায় আপনার ঠিকঠাক করাও যায় না, এরকম সমস্যা। তো আমি মনে করি যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব ভালোভাবে ফ্রিতে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখানে রিমুভ করা হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট এটাকে আপনি কপি করে নেবেন। ঠিক আছে, এটাকে আপনি কপি করবেন। এখান থেকে জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করার পর, কপি হওয়ার পর জাস্ট এই যে এখানে মেনু বাটনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা নিউ পেজ আপনি নিয়ে নিন এবং এটাকে আপনি ডোন্ট সেভ করে দিন। তারপর এখানে আপনি কপি পেস্ট করে দিবেন এবং এটাকে আপনি এখানে নিয়ে আসবেন। এটার যে সাইজটা অনেক বড়, এটাকে ছোট করতে হবে। এখানে বসাবো। ওকে, এটাকে আরেকটু ছোট করতে হবে। চলে আসলো। তো এখন আপনার সম্পূর্ণভাবে এটা কমপ্লিট। এখন আপনি কি করবেন, আপনি আবার এই নিউ মেনু বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে সেভ আছে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে ফরম্যাট গুলো আছে মানে টাইপ, এখানে অনেক ধরনের টাইপ পেয়ে যাবেন, যেমন গিফট, এমপি4, হ্যাঁ অনেক ধরনের টাইপ আছে। তো আপনি এখানে পিএনজি সিলেক্ট রাখবেন এবং এখান থেকে ট্রান্সপারেন্সিতে আপনি ক্লিক করে দিন। তো সম্পূর্ণভাবে কিন্তু আপনার এটা ক্লিয়ার হয়ে গেল। তারপর আপনি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি আপনারা এখান থেকে যে কোনো ফোল্ডারে আপনি এটা সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে দিই। আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার যে ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেল। তো ঠিক একইভাবে আপনি আপনার এই কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো অ্যাপস এগুলো না খুঁজে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে যে ফ্রি সফটওয়্যারটি আছে যে পেইন্ট 3D, এই সফটওয়্যারটি দিয়ে কিন্তু আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এতে কিন্তু কোয়ালিটিও 100% ঠিক থাকবে। তো তো এই এই ছিল আজকের পর্যন্তই। এই ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পারলেন, শিখতে পারলেন যে আসলে কীভাবে উইন্ডোজ 10-এর মাধ্যমে মানে কম্পিউটারের মাধ্যমে কীভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।